আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি তেজপাতা নিয়ে টাকার সাথে রাখুন, সেই টাকা বেশি হয়ে যাবে, আমলটি করুন। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে তেজপাতা ও টাকা একসাথে রাখার পর সেই টাকা কিভাবে বেশি হয়ে যায়। এটি হচ্ছে একটি আমল। শুধুমাত্র আপনারা এই আমলটি একটু কষ্ট করে করুন। এই আমলটি করার পর তেজপাতা ও টাকা যখন আপনারা একসাথে রাখবেন, রাখার পর দেখবেন যে সেই টাকা কিভাবে বেশি হয়ে যায়। ইনশাআল্লাহ সেই টাকা খুব বেশি হয়ে যাবে এবং সেই টাকা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই আমলটি অবশ্যই করুন। ছেলে মেয়ে ছোট বড় আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। আর আপনারা এই আমলটি করে একটি তেজপাতা নিয়ে টাকার সাথে রেখেছেন, টাকা যদি বেশি করতে চান তাহলে আপনাদের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করা যাবে না, তাহলে কিন্তু আপনারা কখনোই তেজপাতা ও টাকা একসাথে রাখলে টাকা বেশি হবে কিনা সেটা বুঝতেই পারবেন না। তো আপনাদের অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম বুঝতে হবে, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম বলে দিচ্ছি যে আপনারা কিভাবে তেজপাতা নিয়ে টাকার সাথে রাখলে এবং সম্পূর্ণ যে নিয়মটি রয়েছে সেই নিয়মে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনি যদি এখনও এই ভিডিওটিতে লাইক দেননি তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যদি আপনি আগে থেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এই আমলটি হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন। শুধুমাত্র আপনাদের সকলকে একটি তেজপাতা সংগ্রহ করে এই আমলটি করতে হবে। আর এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মানতে হবে। এই আমলটি খুবই সহজ আমল, আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করার জন্য আপনাদেরকে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের এই আমলটি সম্পূর্ণ হয়ে শেষ হয়ে যাবে। তো আপনারা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা এই আমলটি করতে হলে কি করবেন, প্রথমে আপনারা একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন। আর মনে রাখবেন এই আমলটি করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। শুধুমাত্র আপনাদের সেই সময়টিতে তেজপাতা ও টাকা নিয়ে এই আমলটি করতে হবে। তো এই আমলটির জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সেই সময়ে এই আমলটি করতে পারবেন, অন্য কোনো সময়ে আমলটি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর এই আমলটি করার সময়ে তেজপাতা ও টাকা নিয়ে যখন আপনারা এই আমলটি করবেন সেই সময়ে কিন্তু একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে এই আমলের দোয়া। তো সেই দোয়াটি পড়ার উসিলায় মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই বরকতের মাধ্যমে তেজপাতা দিয়ে টাকার সাথে এই আমলটি করার পর সেই টাকা বেশি করে দিবেন। তো আপনারা শুধুমাত্র সেই দোয়াটি অবশ্যই শুদ্ধভাবে পড়বেন, যেভাবে এই আমলের নিয়ম রয়েছে। তো আপনাদের আগেই সে দোয়াটি জানিয়ে দেই, এই আমলের যে দোয়া রয়েছে, যে দোয়াটি আপনাদের পড়তে হবে সেই দোয়াটি এখন আমি আপনাদেরকে মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন উচ্চারণগুলো। ইন্নাল্লাহা লা ইয়াকফা, ইন্নাল্লাহা লা ইয়াকফা। আশা করি আপনারা শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদের এই দোয়াটি উচ্চারণ করে শোনালাম, আপনাদের মাত্র 2 বার উচ্চারণ করে শোনালাম। তো আপনাদের আরও একবার উচ্চারণ করে শোনাচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়াকফা। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো আপনাদেরকে মোট 3 বার উচ্চারণ করে শোনালাম। এই দোয়াটি কিন্তু আপনারা কোনোভাবে ভুল করে পড়বেন না। যদি ভুল করে পড়েন তাহলে কিন্তু এই আমলটি করে রেজাল্ট আসবে না। তো আপনারা এই আমলটি যে সময় করবেন, এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে। একটু পর আপনাদেরকে সেই সময়টি বলে দিচ্ছি। আগে এই আমলের নিয়ম বলে দেই। তো আপনারা যখন এই আমলটি করবেন সে সময় প্রথমে অজু করে নেবেন। অজু করে নেওয়ার পর আপনারা একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো একটি টাকা সংগ্রহ করতে পারেন। শুধুমাত্র এই আমলটি করার শুরুতে তো আপনারা যখন এই 2টা জিনিস সংগ্রহ করে নেবেন, তারপরে আপনারা শুধুমাত্র তেজপাতাটি আপনার ডান হাতে নেবেন। মনে রাখবেন একটি তেজপাতা হলেও চলবে, আর কাঁচা তেজপাতা হলে চলবে না, শুকনো তেজপাতা লাগবে। তো আপনারা শুকনো তেজপাতা নেওয়ার পর এই আমলটি করবেন এবং আপনারা ডান হাতে
প্রথমে তেজপাতাটি নেবেন। নেওয়ার পর আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমান রহিম বলবেন এবং তারপরে ইন্নাল্লাহা লা ইয়াকফা এই দোয়াটি পড়বেন। দোয়াটি খুবই ছোট, আপনাদের সুবিধার জন্য এই যে একটু আগে কয়েকবার উচ্চারণ করে শোনালাম, তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে এই দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনাদের পড়তে হবে এই আমলটি করার সময়। আর এই দুটি দোয়া আপনারা অবশ্যই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি আরবি লেখা ও বাংলা লেখা স্পষ্ট করে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র ৭১ বার, মনে রাখবেন মাত্র ৭১ বার। আপনাদের এই দোয়াটি পড়তে হবে। যখন ৭১ বার দোয়াটি পড়া হয়ে যাবে তারপর আপনাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে সেই তেজপাতা যা আপনাদের হাতে ছিল ডান হাতে, সেই তেজপাতাটি আপনারা টাকা যেখানে রাখবেন শুধুমাত্র তার ভেতরে রেখে দিবেন। সেটা যেটার ভেতরেই হোক না কেন, আপনারা যে জায়গায় টাকা রাখেন, সেটা হোক মানি ব্যাগ অথবা সেটা হতে পারে ব্যাগে, অন্য যে কোনো জায়গাতে আপনারা যে টাকা রাখেন শুধুমাত্র সেই জায়গাতে আপনারা তেজপাতা রাখবেন। তো আপনাদের বেশি সুবিধার জন্য আপনাদেরকে একটু উপায় বলে দিচ্ছি। আপনারা যদি এই আমলটি করেন তাহলে আপনারা আরেকটু উপায় মানতে পারেন। সেটা হচ্ছে এই আমলটি করার শুরুতে আপনারা একটি ব্যাগ নিতে পারেন, কারণ এই আমলটি করার পর আপনাদের কাছে খুব বেশি টাকা এসে যাবে। তার জন্য আপনারা ব্যাগ নিতে পারেন। একটি ব্যাগ নেওয়ার পর আপনারা এই ব্যাগের ভেতরে টাকা রাখবেন এবং সেই টাকা রাখার পর আপনারা এই আমলটি করবেন। সেই টাকা রাখার পর আপনারা এই আমলটি রয়েছে, এই আমলটির সময় আপনারা তেজপাতা ডান হাতে নেবেন। নেওয়ার পর এই আমলটি করার শেষে সেই তেজপাতাটি সেই ব্যাগের ভেতরে রেখে দিবেন। এটা হচ্ছে একটি সহজ উপায়। তো আপনারা এই উপায়ে এই আমলটি করতে পারেন। আর একটি সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনারা যে জায়গাতে টাকা রাখেন সেই জায়গাতে আপনারা তেজপাতা রেখে দিবেন এই আমলটি করার শেষে। তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ এই আমলটির নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। তো আপনাদের এই আমলটির সময় বিষয়টি এখনও বলা হয়নি যে আপনারা কোন সময়ে এই আমলটি করবেন। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আপনারা এই আমলটি করবেন সকালবেলাতে আপনাদের এই আমলটি করতে হবে, আর অন্য কোনো সময় এই আমলটি করবেন না। শুধুমাত্র সকালবেলাতেই আপনারা এই আমলটি করবেন। আপনাদের সুবিধার জন্য সকালবেলাতে কোনো একটি টাইমের ভেতরে এই আমলটি করবেন, সেটা আমি বলে দিচ্ছি। আপনারা সকালবেলা এই আমলটি করবেন ঠিক 7টা থেকে 9টার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এইভাবে এই আমলটি সম্পূর্ণ করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আপনারা নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরাও চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।